Hello, my cute little sunflowers. How are you all? Hope you all are very, very fine. So, I'm also very fine. আজকে তোমরা ভিডিওর থাম্বনেল দেখে আশা করি বুঝে গেছো যে ভিডিওর টপিকটা কি। তো চলো লেটস ডাইভ ইনটু ইট। আজকে আমি একটা গল্প শোনাতে চলেছি তোমাদের। গল্পটা আমার জন্য ভীষণ ফানি এন্ড ভীষণ ইন্টারেস্টিং। এখন দাঁড়িয়ে ফানি মনে হচ্ছে, তখন দাঁড়িয়ে একটুও মনে হয়নি। তো সালটা আমি ঠিক শিওরলি বলতে পারবো না, বাট আই ওয়াজ ইন ক্লাস 4 দেন, মানে আমার কেজি স্কুল লাইফের লাস্ট ইয়ার। ঘটনাটি কি ছিল? ঘটনাটি ছিল, আমার বলতে গিয়ে একটু এম্বারেসিং লাগছে, কারণ কি অনেককেই ওই মোমেন্টে প্রেজেন্ট ছিল। তো তোরা যদি কেউ ভিডিওটা দেখে থাকিস, থ্যাংক মি, ওকে? নামটা আমি বলবো না তার। ঘটনাটা শুরু করছি। একদম প্রথম ক্লাস 4 এ উঠেছি। তো যে কোনো স্কুলে বাচ্চাবেলা থেকেই এই জিনিসটা সবার মধ্যে থাকে কি যে কোনো স্কুলে একদম হাই যে ক্লাসটা থাকে, ক্লাস 4 পর্যন্ত আমাদের স্কুল ছিল, তো ক্লাস 4 পর্যন্ত। 4 এ উঠে গিয়ে একটা সেই দাদাগিরি ভাবটা চলে আসে, যেরকম 12 এ উঠে গিয়ে যারা 10 পর্যন্ত স্কুলে পড়ে থাকে, 10 এ গিয়ে একটা দাদাগিরি ব্যাপারটা চলে আসে, সিনিয়র যে ভাবটা আর কি, সেটা আমাদের সবার মধ্যে এসেছিল। অফকোর্স গোটা স্কুলের মধ্যে সিনিয়র, বাঁধন ছাড়া গরু যেরকম হয় একদম সেরকম। কিন্তু পড়াশোনাটাও করতে হতো, কেন কি স্কুল থেকে বেরিয়ে যাওয়ার আগে ওই নামটা খারাপ করার কারোরই ইচ্ছে থাকে না। তো এরকমই একটা আমরা যখন ক্লাস 4 এ উঠি, খুব বেশি জন ছিল না আমাদের স্কুলে, 15-20 জন মতন আমরা ছিলাম স্টুডেন্ট। একটি তার মধ্যে আমাদের এই 15-20 জনের মধ্যে একটি মেয়ে ছিল। সেই একটি মেয়ে ডাবল বার রয়ে গেছিল ক্লাস 4 এ। কেন এত ইত্যাদি কারণ আমি জানি না, কেন থেকে গেছিল, কি ব্যাপার, মোটামুটি সে থেকে গেছিল। যাই হোক, গল্পটা শুরু এই জায়গাটা থেকে, যে মেয়েটি থেকে গেছিল। আইডিয়াও করতে পারবে না তোমরা কি হয়েছিল। হয়েছিল কি, তার আগে পর্যন্ত তাকে আমি দিদি বলতাম, এন্ড সেও কালচারালি ছিল, আমিও কালচারালি ছিলাম। যেরকম একটা হেলদি কম্পিটিশন ছিল, সেরকম মিলজুলে ছিল বেশ ভালো। তারপরে কি হলো একদিন, আগে ঘটনাটা বলি, ঘটনার পরিপ্রেক্ষিতে কনটেক্সটটা আমি পরে বলছি। ঘটনাটি হয়েছিল একদিন টিফিনের জাস্ট পরের ক্লাসে। সে মেয়েটি বলে উঠলো যে ম্যাম, আমি আমার পেন খুঁজে পাচ্ছি না, কলম খুঁজে পাচ্ছি না। তখন আমাদের হিস্ট্রি বা জিওগ্রাফির কোন একটা ক্লাস ছিল এবং আমাদের ম্যাম ছিলেন, ম্যামের নামটাও আমি বলছি না, কেন বলছি না পরে বুঝতে পারবে। এবার সেই মেয়েটি বললো যে ম্যাম আমি পেন খুঁজে পাচ্ছি না। ম্যাম তখন বললেন যে খোঁজ পেয়ে যাবি। সে তখন বললো ম্যাম আমি সবার ব্যাগ চেক করবো। সেই মতন সে ব্যাগ চেকও করলো এবং ব্যাগ চেক করে পেনটা পাওয়া গেল আমার ব্যাগে। আমার ব্যাগে যেই পেনটা পাওয়া গেল, সেই মেয়েটি তখন চোর 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 বলে আমাকে রটিয়ে দিল। এবার সেদিন তো আমি বাড়ি চলে এলাম এই সমস্ত কাজকর্ম হয়ে। ম্যামও আমাকে সেরকম কোনো শাস্তি যাই হোক কিছুই দেননি। তার কারণ আমার স্কুলে আমার খুব ভালো একটা ইমেজ ছিল, যেরকম আমি ভীষণ দুষ্টু ছিলাম, মানে ভীষণ দুষ্টু ছিলাম, মানে মার পিট দাঙ্গা হাঙ্গা এগুলোতে আই ওয়াজ পপুলার। সেরকম পড়াশোনাটাও আমার টপে থাকতো, যে কারণে ওই সমস্ত রকম পানিশমেন্ট থেকে একটু বেঁচে যেতাম আর কি। ব্যাপারটা হয় তারপর আমি বাড়িতে আসি, বাড়িতে এসে মাকে বলার সাহস ছিল না, মানে এত দুষ্টুমি করেছি আমি আমার স্কুল লাইফে। গার্লস স্কুলে গিয়ে একটু শুধরে গেছিলাম, বাট ছোটবেলায় এখানে দৌড়াতাম, সেখানে দৌড়াতাম, সেখানে পড়ে যেতাম, সেখানে এই হতো, এর সাথে মারপিট হতো, ওর সাথে মারপিট হতো। আমার বেশিরভাগ মারপিট ছেলেদের সাথেই হতো বাই দ্য ওয়ে, যেখানে আমি বাড়িতে কোনো কিছুই বলতাম না, বেসিক্যালি মাকে বলতাম না। তো আমি তারপর আমার দিদি ভাইকে বলি ঘটনাটা। আমার দিদি ভাইকে ঘটনাটা বলার পর আমার দিদি ভাই মনে করলো যে না, এই ঘটনাটা মাকে বলা দরকার। ক্যামেরাটা ধাপ করে ট্রাইপড থেকে পড়ে গেছিল, তাই ডিসকন্টিনিউ হয়ে গেল। বাই দ্য ওয়ে, এটা তাণ্ডব আসতে চলেছে, তো তারই একটা পূর্বাভাস আর কি। যাই হোক, আমি কন্টিনিউ করি। পর আমি বললাম বাড়ি এসে আমার দিদিভাইকে বলার পর দিদিভাই মনে হলো যে না, এই ঘটনাটা মাকে বলা দরকার। অফকোর্স আমার থেকে 7 বছরের বড়, ম্যাচুরিটি তো একটু থাকবে। বললো মাকে। মাকে বলার পর মা আমাকে, তোমরা ভাবতে পারবে না জাস্ট কি মার মেরেছে। এরকম মার আমি আমার জীবনে কোনোদিন খাইনি, জাস্ট কোনোদিন খাইনি। আমার বাড়িতে কোনোদিনই খুব বেশি শাসন নেই, না আমার দিদি ভাইকে করা হয়েছে না আমাকে করা হয়েছে। ছোটবেলা থেকে আমার এখনো মনে পড়ে, আমি মাত্র 3 বার মার খেয়েছি, মায়ের কাছে, তাও মায়ের কাছে, আর কারো কাছে না, আর কারো কাছে না। শাসনটা একা মাই করতে হয়েছে, আর সবাই আস্পর্ধা দিত।
আমাদের দুই বোনকে। তো মা আমাকে জাস্ট গালে না চড় মেরে 5 আঙুলের দাগ বসিয়ে দিয়েছে, পুরো গাল লাল করে দিয়েছে, ঠাস 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 থাপ্পড় মেরে। এরকম মার বলছে না আমি এর আগে কোনোদিন খাইনি জীবনে, জাস্ট কোনোদিন খাইনি। কেন কি, এর পেছনে একটা কারণ আছে। মা এমনি এমনি মারে। মায়ের মনে হয়েছিল যে আমার বাচ্চা যদি সত্যি সত্যি চুরিটা করে থাকে তাহলে ওর মনোভাবটা এখন থেকে কি তৈরি হচ্ছে, এ তো একদিন গিয়ে মহাচোরে পরিণত হবে, মহা ডাকাতে পরিণত হবে। এই বয়সে, এই 8-9 বছর বয়সে যদি এরকম শিক্ষাটা আমি আমার মেয়েকে দিয়ে থাকি, তো এরপর আমি খুব ইম্যাচিওর ছিলাম বেসিক্যালি, কিন্তু তখন আমার ওইটুকু ম্যাচুরিটি হয়েছিল যে আমি মাকে এই কথাটা বলেছিলাম কোট আনকোট, মা তুমি আমাকে মেরে 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 ফেললেও আমি বলবো না যে চুরিটা আমি করেছি, কারণ আমি ওটা করিনি। আমার অসম্ভব যে ছোট থেকে অসম্ভব যে আমি যেটা করিনি সেটা আমি করিনি, সেটা ভগবান স্বয়ং এসে বললেও আমি বলবো না যে আমি করেছি। তো আমি ওইটা আমাকে বলেছিলাম যে তুমি আমাকে মেরে 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 ফেললেও আমি বলবো না যে চুরিটা আমি করেছি, কারণ আমি করিনি। আমার মা আমাকে জাস্ট বলেছিল চুরিটা যদি তুই করে থাকিস তো বল, বলে দে, কারণ মা এটা ধরে নিয়েছিল যে আমি করেছি। তাহলে কেন একটা 8-9 বছরের বাচ্চা সে কেন শুধু শুধু একজনের ব্যাগ থেকে পেন বার করে বলবে যে এ চোর, চোর বলেছে মানে নিশ্চয়ই চুরিটা আমি করেছি। আমার মার মনে হয়েছিল এটা স্বাভাবিক মনে হয় সেটা। এরপর মা আমাকে এত মারার পরে দেখলো যে চুরিটা আমি করিনি, আমি যদি করতাম তাহলে আমি বলে দিতাম। এইটুকু গার্ডস আমার বরাবর আছে ছোট থেকে। এবার আমার মায়ের তো মাথা গরম হয়ে গেছে যে আমার মেয়ে চুরি করেনি, তাহলে কেন ওকে চোর বদনাম দিতে হয়েছে। আমার বাবা একজন বেসিক্যালি টিচার। আমার মা এটা মনে হয়েছিল যে একজন শিক্ষকের বাড়ির মেয়ে হয়ে তাকে চোর বদনাম নিয়ে স্কুল থেকে বেরোতে হবে, এতটা খারাপ দিন চলে এলো আমাদের। তো এরপর মা পরের দিন স্কুলে গেলেন। আমার মা স্কুলে গিয়ে আমার ওই ক্লাস টিচারকে, যেই ম্যামের ক্লাসে এই সমস্ত ঘটনাটি আগের দিন হয়েছিল, সেই ম্যামকে গিয়ে বললেন যে আমার মেয়ে যদি চুরিটা করে থাকে আপনার তো তৎক্ষণাৎ ওকে পানিশ করা উচিত ছিল, নাহলে বাচ্চাটা শিখবে কি। ছোট থেকেই তো তার ভিতটা করে দেওয়াটা দরকার, তার ক্যারেক্টারটা ছোট থেকেই করে দেওয়া দরকার। তো আপনি যদি শাসন না করেন তাহলে এটা তো পরপর বাড়তে থাকবে, আজকে পেন চুরি করেছে কালকে অন্য কিছু চুরি করবে, কালকে অন্য কিছু চুরি করবে, তো সবার দেশে চোর হয়ে যাবে, অভাবে নয় সবাই চোর হয়ে যাবে। ম্যামের তখন এটা খুব গায়ে লেগেছে যে আজ পর্যন্ত কোনো গার্জেন আমাকে কোনো কথা শোনাতে পারেনি, যে আজকে এই ঘটনার জন্য আমাকে এত কথা শুনতে হবে। এরপর ব্যাপারটা কি হলো সেদিন ক্লাসের সিচুয়েশনটা একটু বলি। হ্যাঁ, ক্লাসে হয়েছিল কি, এরপর তো এইচএম, আমাদের অন্যান্য টিচার, ক্লাস টিচার, ওই ম্যাম সবাই জড়ো হয়ে যায় ক্লাসের মধ্যে। ফার্স্ট ক্লাস প্রেয়ারের পর আমার মা গেছে, এন্ড সেই মেয়েটি মারাত্মক ঢিল। বাই দ্য ওয়ে ঘটনার কনটেক্সটটা বলি তাহলে বুঝতে পারবে অ্যাকচুয়ালি হয়েছিল ওটা কি। আমি তো চুরি করিনি, তাহলে আমাকে কেন চোর বললো, ইত্যাদি ইত্যাদি নানা রকম প্রশ্ন তোমাদের মনে আসতে পারে। তো ঘটনার কনটেক্সটটা আমি বলি। আমি বরাবরই বললাম না আমি ভীষণ দুষ্ট ছিলাম, দাদাগিরি টাইপের ছিলাম, মানে ভীষণ দিদিগিরি করতাম, কলার ধরে ঠাস করে থাপ্পড় মারা, মারপিট করা, এগুলো আমার জন্য জাস্ট জলভাত ছিল, জাস্ট জলভাত ছিল। মানে আমি মেয়েই ছিলাম না আর কি, যেটা হয়ে থাকে। আমি এরকম ছিলাম, কিন্তু পড়াশোনাতেও করতাম, মানে মা করাতো তো পড়াশোনা করতাম তখন। এবার ওই মেয়েটি 2 বছর ক্লাস 4-এ রয়ে গেল, মানে আগের বছর পড়তো আমাদের সঙ্গে, আরেক বছর রয়ে গেল। আমরা ওকে দিদি বলতাম, আগেই বললাম। প্রবলেমটাই দিদি নিয়ে। কিরকম, ও আমাদের সবাইকে বলতো যে আমাকে দিদি বলবি না, কারণ ওর মনে হতো যে আমি বোধহয় ফেল করে রয়ে গেছি তাই আমাকে দিদি বলছে, সবাই এটা ভাববে যে আমি ফেল করে গেছি তাই আমাকে দিদি বলছে এরা। কিন্তু ও ফেল করেনি, হোয়াট এভার কোনো কারণে থেকে গেছিল লিস্ট ইন্টারেস্টেড। একদিন প্রেয়ার লাইনে কি হয়েছিল, আমাদের 3টে প্রেয়ার হতো। ফার্স্ট হতো তুমি নির্মল করো, সেকেন্ড হতো জনগণ মন, থার্ড হতো ভারত আমার দেশ আমি ভারতবাসী, এরকম একটা কিছু শ্লোক আমাদেরকে বাণী পাঠ করতে হতো, যেরকম অনেক স্কুলে হয় না অষ্টমা সদগময় তমসমা জ্যোতির্গময়, সেরকমই আমাদের স্কুলে হতো হচ্ছে ভারত আমার দেশ আমি ভারতবাসী, এরকম অনেক 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 কিছু ছিল। আর এটা বলতো শপথ বাক্য পাঠের মতন, মানে কিরকম, ক্লাস 4-এ ওঠার পর কিছু গুটিগত 4-5 জন স্টুডেন্ট থাকতো যারা প্রথম দিকে রোল নাম্বার করতো, তারা ওরকম বলতো কিরকম, একজন বলবে
ভারত আমার দেশ, বাকিরা রিপিট করবে ভারত আমার দেশ, আবার সে বলবে আমি ভারতবাসী, বাকিরা বলবে আমি ভারতবাসী। এরকম হতো। একদিন ও যেহেতু 1 বছর ক্লাস করে রয়ে গেছে, তো স্বভাবতই ওর ভীষণ একটা ওই ডমিনেন্ট নেচার রয়ে গেছে যে আমি তো পড়ে রয়ে গেছি, তো আমি এদেরও সিনিয়র, এদের উপরও আমি দিদিগিরি করবো, এরকম একটা ব্যাপার রয়ে গেছে আর কি। তো ও একদিন স্টার্ট করে বলা ভারত আমার দেশ, বলে না 2 লাইন বলে আটকে যায়, মানে ও ভুলে গেছিল, জাস্ট ব্ল্যাঙ্ক হয়ে গেছিল। এরকম অনেক সময় হয় আমাদের সিচুয়েশনে। আর যখন আমাদের এই বাণীটা পাঠ হতো তখন পুরো পিন ড্রপ সাইলেন্ট থাকতো, যে কারণে ও আরো এসে ব্ল্যাঙ্ক হয়ে গেছে। তখন একজন টিচার ওই প্রেয়ার লাইনে সবার সামনে এটা বলে যে ও নামটা ধরে, তুই যখন বলতে পারিস না তখন শুরু কেন করিস, এই শ্রীকর্ণা তুই বলতো। ওইটা লেগেছিল ওর, মানে এইটা ওই জাস্ট এই কথাটা ওকে হিট করেছিল। এবার ও তখন থেকে একটা জিনিস মনে করে না যে ও যত প্রবলেমের কজ হচ্ছে আমি, ওর যত প্রবলেমের কজ হচ্ছে আমি, এটা ও ভেবে নেয়। ওর ভীষণ ইগোতে লেগেছিল, জানি না বাবা এই বয়সে কিসের ইগো, আমার তো একটুও ছিল না। যাই হোক, এই ছিল ঘটনার কনটেক্সট। এটা থেকে ওর মনে সেদিন থেকে ঘুরতে থাকে আমি কবে রিভেঞ্জ নেবো, কবে রিভেঞ্জ নেবো। এবং ফাইনালি ও রিভেঞ্জটা সেদিন নেয় যখন টিফিনের সময় আমরা সবাই খেলতাম, বললাম না খুব দুষ্টু ছিলাম। আর বাচ্চা বয়সে সবাই খেলে থাকে, আমরা জাস্ট টিফিনটা শেষ করে কৌটোটা রেখে দিয়ে জাস্ট ছোটা শুরু, খেলা শুরু, এরকমই হতো। ও কোনো কারণে আরেকজন ওর সাক্ষী রেখেছিল, আরো একটি মেয়েকে আমাদের ক্লাসে রেখে কোনো একটা একই টিউশনে ওরা পড়াশোনা করতো। তো ওরা হচ্ছে কিছু লেখালেখি করছিল, পড়াশোনা করছিল, জানি না বাবা, যাই করছিল। তো ওর মাথায় ওইটা কাজ করে, কি ক্রিমিনাল মাইন্ডেড মেয়ে, আমি এই কথাটা বলছি আজকে অন ক্যামেরা, ক্রিমিনাল মাইন্ডেড, বিকজ ওই 8-9 বছর বয়সে এরকম, যে বয়সে বাচ্চারা ইনোসেন্ট থাকে ইউজুয়ালি, মানে টিনেজ আসুক অ্যাটলিস্ট তারপরে এই সমস্ত মেন্টালিটি ডেভেলপ করবে না, তার আগেই। তাই আমি কথাটা বললাম যে ক্রিমিনাল মাইন্ডেড। ও অন্যভাবেও কিছু করতে পারতো, ঠেলে দিতে পারতো, আমি পড়ে যেতাম, এই ধরনের কিছু আসতে পারে বাচ্চাদের মনে। বাট এরকম যে ওকে আমি চোর সাব্যস্ত করবো, এটা ক্রিমিনাল মাইন্ডেড ছাড়া হতে পারে না। হ্যাঁ আমি কথাটা বলছি, আর তুমি যদি আজকে দেখে থাকো ভিডিওটা, আই ডোন্ট কেয়ার। যাই হোক, তো ও তখন ওর পেনটা ইচ্ছে করে আমার ব্যাগে রেখে দিয়েছিল, এবং ওর প্ল্যানটাই ওটা ছিল যে টিফিনের পর আমি এরকম একটা নাটক করবো, ওকে আমি চোর সাব্যস্ত করবো। কিন্তু মাই মম ইজ মাই মম। আমার মা তারপরের দিন, এবার যেটা বলছিলাম আগে সেখান থেকে কন্টিনিউ করি। আমার মা পরের দিন স্কুলে যায়, এরকম এরকম টিচারদেরকে বলে, এবং ওই মেয়েটি তখনও স্বীকার করেনি, কি ধিট মেয়ে, তখনও স্বীকার করেনি কিছু। ও যাকে সাক্ষী হিসেবে দেখেছিল সেই মেয়েটাও মনে হয় স্বীকার করে ফেলেছে, হ্যাঁ ওই ওরকম করেছে। আর এই ছিল ওর মোটিভ। তারপরে সেই মেয়েটা শুরু হলো নেখা কান্না, দেখা কান্না, কাঁদতে কাঁদতে সে বললো যে হ্যাঁ আমি এরকম করেছি, কেন আমাকে প্রেয়ার লাইনে স্যার ওরকম বলবে। তখন আমার মা ওকে বুঝিয়ে বলে যে দেখ, ওটা তো স্যার তোকে বলেছে, এটা তো শ্রীকর্ণার কোনো দোষ নেই, তুই ওর ওপর কেন ঘটনাটা বললি। কিন্তু অফকোর্স সে তো নেকা কান্না কাঁদতেই থাকলো, কাঁদতেই থাকলো, আর কাঁদতেই থাকলো। তারপর এই হলো ঘটনা, এবং মেয়েটি তারপরেও হোয়াট এভার, আই ডোন্ট কেয়ার। এই হলো ঘটনা। তো আমার মাথার উপর থেকে চোরের উপাধিটা আলটিমেটলি নামলো, এন্ড আবার আমার কোটা স্কুলে ইংলিশটা ক্লিয়ার হয়ে গেল। অল ক্রেডিট গোজ টু মাই মম अगेन। যদি এই ঘটনাটা আমি আজকে ইউটিউবে শেয়ার করতে চলেছি, আমি জানি না এটা শুনে আমার মায়ের রিয়াকশন কি হবে, বাট হ্যাঁ এই ছিল ঘটনা। আমার জন্য ঘটনাটা খুব ইন্টারেস্টিং। আমার স্কুল লাইফের এরকম বহু 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 ঘটনা আছে, এটা ছিল মোস্ট মারাত্মক ঘটনা। এরকম মারাত্মক ঘটনা আর কোনোটা হয়নি, মানে যাতে ইউজুয়ালি আমার বাড়ির লোক ইনভলভ হয়েছে, এরকম বহু ঘটনা আছে। তোমরা যদি শুনতে চাও, শুনতে ইচ্ছুক হয়, ইউ ক্যান কমেন্ট মি, আমি আরো অনেক ঘটনা শেয়ার করতে রাজি আছি। যাই হোক, তো আজকের ঘটনা এখান পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, কেন কি তোমাদের সববার কমেন্ট আমি পড়ি, এন্ড আমি যতটা সম্ভব পসিবল আমার পক্ষে আমি রিপ্লাইও করি। তাই অনেকদিন পর তোমাদের সাথে দেখা হয়, অনেক ভালো লাগলো। লটস অফ লাভ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।